আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের একটি ভিডিও দেখেছেন, যেখানে তিনি জেমস ওয়েব টেলিস্কোপ এবং আলোর গতি নিয়ে কিছু দাবি করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন বিজ্ঞানের এই বিশাল সব আবিষ্কার আসলে এক প্রকার হম্বিতম্বি বা ধোঁকা। আজ আমরা ওনার দেওয়া তথ্যগুলো বিশ্লেষণ করে দেখব সেগুলো কতটা বিজ্ঞানসম্মত আর কতটা ভুল। চলুন ভিডিওটি দেখি। সূর্যের সকালবেলা যে আলোটা দেখি ওটা সূর্যের কতক্ষণ আগের আলো? কথা বলে না যে কতক্ষণ আগের আলো? 8 মিনিট আগের আলো। এইবার বিজ্ঞানীদের যে হম্বিতম্বি যে বললাম জিরো, এটা বুঝতে পারবেন। তারা জেমস ওয়েব টেলিস্কোপের ছবি টবি উঠিয়ে সারা পৃথিবী হুলস্থুল। ঘটনা কি? তারা অনেক শক্তিশালী একটা ক্যামেরা তৈরি করেছে। এই ক্যামেরাটা অনেক শক্তিশালী মেশিনের মাধ্যমে পৃথিবী থেকে কয়েক লক্ষ কিলোমিটার উপরে পাঠিয়েছে। উপরে পাঠিয়ে ওই ক্যামেরা বহু দূর পর্যন্ত ছবি তুলতে পারে। তো ওই ক্যামেরাটা কত দূর পর্যন্ত ছবি তুলতে সক্ষম হয়েছে? আলো তার গতিতে 1300 কোটি বছর পথ চললে যত দূর যাবে তত দূরের ছবি তুলতে সক্ষম হয়েছে। আলো তার নিজ গতিতে চললে 1300 কোটি বছর চললে যত দূর যাবে তত দূরের ছবি তুলতে সক্ষম হয়েছে। তাহলে অত দূরের যেই ছবিটা তারা ধারণ করতেছে, ওই ছবিটা আমার পর্যন্ত আসতে কত বছর সময় নিত? 1300 কোটি বছর সময় নিত। তাহলে আমি যে ক্যামেরা দিয়ে ও আমার নিকটে পৌঁছার আগেই আমি ওর ছবি তুলছি, সেটা কত বছর আগের? 1300 কোটি বছর আগের ছবি তুলছি। কেন? তার আলোটা আমার পর্যন্ত পৌঁছতে 1300 কোটি বছর সময় নেবে। এবার কল্পনা করেন যে এই মেশিন, যেই মেশিনটা ছবি তুলতেছে, এই মেশিনকে ওখানে পাঠাতে হলে আলোর গতিতে 1300 কোটি বছর চলা লাগবে। আলোর গতিতে মানুষ কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি, কিন্তু যত দূরের ছবি মানুষ তুলতে পারছে তত দূর পর্যন্ত মানুষ যাওয়া বহু দূরের কথা। একটা যন্ত্র পাঠাতে হলে আলোর গতিতে 1300 কোটি বছর যাওয়া লাগবে। তবুও বিজ্ঞানীরা বলতে পারে না যে এটাই শেষ। বলেন আল্লাহু আকবার। তাহলে এটা সবই তো এই নিচের আসমানের নিচে, আসসামা দুনিয়া। এই নিচের আসমানের নিচের রহস্য বিজ্ঞানীদের পক্ষে ভেদ করা সম্ভব হয়নি। এতটুকু পর্যন্ত আমরা তথ্য নিলাম বিজ্ঞানীদের কাছে। এবার নিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখানে তিনি একটি বিষয় সঠিকভাবে ধরেছেন। আমরা যখন টেলিস্কোপে 1300 কোটি আলোকবর্ষ দূরের ছবি দেখি, সেটি 1300 কোটি বছর আগেরই ছবি। কিন্তু উনার ভুলটা শুরু হলো এর ঠিক পরেই। উনি মনে করেছেন 1300 কোটি বছর আগের ছবি তোলার মানে হলো কোনো যন্ত্রকে 1300 কোটি বছর আগে সেখানে পৌঁছাতে হয়েছে। বিজ্ঞান বুঝতে হলে আমাদের বুঝতে হবে আলোর ভ্রমণ। সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। এখন ওনার যুক্তি অনুযায়ী কি সূর্যকে দেখার জন্য আমাদের 8 মিনিট ধরে রকেটে চড়ে সূর্যের কাছে যেতে হয়েছে? না, বরং সূর্য থেকে আলো আমাদের কাছে এসে পৌঁছেছে। ঠিক তেমনি ভাবে জেমস ওয়েব টেলিস্কোপ ওই দূরবর্তী গ্যালাক্সির কাছে যায়নি, বরং ওই গ্যালাক্সি থেকে কোটি কোটি বছর আগে যে আলো রওনা দিয়েছিল, সেই আলো টেলিস্কোপের লেন্সে এসে ধরা দিয়েছে। আমরা সেখানে যাইনি, আলো আমাদের কাছে এসেছে। তিনি এখানে দাবি করছেন যে যেহেতু মানুষ আলোর গতিতে চলতে পারে না বা এত দূরে যন্ত্র পাঠাতে পারেনি, তাই এই ছবিগুলো তোলা অসম্ভব বা ভুয়া। এটি বিজ্ঞানের একটি বিশাল বড় মিসকনসেপশন। জেমস ওয়েব টেলিস্কোপ মহাবিশ্বের ওই প্রান্তে উড়ে যায়নি। এটি পৃথিবী থেকে মাত্র 15 লক্ষ কিলোমিটার দূরে একটি নির্দিষ্ট পয়েন্টে অবস্থান করছে। এটি অনেকটা আপনার বাড়ির বারান্দায় বসে টেলিস্কোপ দিয়ে দূরের কোনো শহর দেখার মতো। আপনাকে শহরে যেতে হচ্ছে না, শহর থেকে আসা আলোই আপনাকে তথ্য দিচ্ছে। বিজ্ঞান যখন বলে 1300 কোটি আলোকবর্ষ দূরে, তখন সেটি হচ্ছে দূরত্বের মাপকাঠি, যন্ত্রের ভ্রমণের সময় নয়। তিনি এখানে দূরত্ব এবং ভ্রমণ এই দুটি বিষয়কে গুলিয়ে ফেলেছেন। এই নিচের আসমানের নিচের রহস্য বিজ্ঞানীদের পক্ষে ভেদ করা সম্ভব হয়নি। এতটুকু পর্যন্ত আমরা তথ্য নিলাম বিজ্ঞানীদের কাছে। এবার নিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আব্দুল্লাহ বিন মাসউদ এবং আব্দুল্লাহ বিন আব্বাসের রিওয়ায়াত এবং শাওয়াহিদ ও মুতাবাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের পথ। কত বছরের পথ? 500 বছরের পথ। এই 500 বছর কিসের পথ? যত দ্রুত জিনিস পৃথিবীতে আছে তার 500 বছর।
এখন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দ্রুতগামী হচ্ছে আলো। আলো যেহেতু ঘন্টায় সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে, তাহলে আলোর গতিতে 500 বছর চললে এক আসমান থেকে আর এক আসমানে যাওয়া সম্ভব। এর চেয়ে আরো দ্রুত গতির যদি কিছু আবিষ্কার হয় তো সেটাই এর উপর। তিনি এখানে ধর্মীয় বর্ণনার সাথে বিজ্ঞানের একটি তুলনা দেওয়ার চেষ্টা করেছেন। ধর্মতত্ত্ব এবং বিজ্ঞান দুটি আলাদা ক্ষেত্র, কিন্তু সমস্যা হলো যখন আপনি আপনার ধর্মতাত্ত্বিক বিশ্বাসকে প্রমাণ করার জন্য বিজ্ঞানের ভুল ব্যাখ্যা দেন। বিজ্ঞানীরা কখনোই দাবি করেননি যে মহাবিশ্বের সব রহস্য তারা সমাধান করে ফেলেছেন, বরং বিজ্ঞানীরাই প্রথম বলেন যে আমরা মহাবিশ্বের খুব সামান্য অংশই দেখতে পাই, কিন্তু আমরা সব জানি না। এর মানে এই নয় যে আমরা যা জানি তা ভুল। জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে আমরা মহাবিশ্বের সৃষ্টির শুরুর দিকে যে আলোক সংকেত পাচ্ছি তা ল্যাবরেটরিতে প্রমাণিত ফিজিক্সের সূত্র মেনে চলে। এটাকে সেরফ হম্বিতম্বি বলে উড়িয়ে দেওয়ার মানে হলো নিজের অজ্ঞতা প্রকাশ করা। যখন আমরা এমন কোনো বিষয় নিয়ে কথা বলি যা আমাদের বিশেষত্বের বাইরে, যেমন অ্যাস্ট্রোফিজিক্স, তখন সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে। বিজ্ঞানের কোনো থিওরিকে ভুল প্রমাণ করতে হলে আগে সেই থিওরিটা সঠিকভাবে বোঝা জরুরি। আমরা যেন কোনো কিছু না বুঝেই সেটাকে অস্বীকার না করি। আজকের এই বিশ্লেষণটি যদি আপনাদের কাছে যৌক্তিক মনে হয় তবে অন্যদের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, অন্ধবিশ্বাস নয় বরং যুক্তি নির্ভর চিন্তা ও সঠিক জ্ঞানই আমাদের আলোর পথে নিয়ে যাবে। ধন্যবাদ।